দেখো, আজকে যে অঙ্কগুলো সলভ করতে যাচ্ছি সেইগুলো অলরেডি তোমরা অ্যাটেন্ড করেছো অলরেডি এক্সাম হলে। সেই প্রবলেম গুলো সলভ করার চেষ্টা করছি। ওকে, দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। দেখো, তিনটে ভেক্টর দেওয়া আছে এবং সেই ভেক্টর তিনটে হচ্ছে একতলীয়। আর প্রমাণ করতে যে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি। ওকে, ভেক্টর তিনটা দেখে লিখে রাখছি। এটা হচ্ছে তোমার আলফা ইকুয়াল টু হচ্ছে এ আই প্লাস এ জে প্লাস সি কে। ওকে, বিটা দেওয়া আছে যে আই প্লাস কে, এটাকে লিখে নিচ্ছি যে আই প্লাস 0 × জে প্লাস কে। আর গামা ভেক্টর দেওয়া আছে যে সি আই প্লাস সি জে এবং পি কে। আর বলা আছে যে আলফা বিটা হচ্ছে না একতলীয় বা কোপ্লানার। আলফা বিটা ও গামা এরা হচ্ছে কোপ্লানার। ওকে, বা একতলীয়। যদি একতলীয় হয় তাহলে আমরা কি বলি তিনটে ভেক্টরের ক্ষেত্রে? আলফা বিটা গামা ইকুয়াল টু হচ্ছে 0। আর এটা কিছু না, এটা হচ্ছে ডিটারমিনার ফর্মটা। ওকে, এটা থেকে লিখতে পারি এখানে আলফা বিটা যে ভেক্টর দেখছে তা আই জে কে এর কোএফিসিয়েন্ট নিয়ে যে ডিটারমিনার ইকুয়াল টু 0 লিখতে পারি। ওকে, এ এ টি 1 0 1 সি সি পি ইকুয়াল টু 0। এটা এক্সপ্যান্ড করো, এক্সপ্যান্ড করলে যেটা পাবে সেটা হচ্ছে তোমার আনসার, যেটা চেয়েছে সেটাই চলে আসবে। বা এ ইন্টু 0 - a × b - c প্লাস c × c ইকুয়াল টু 0। বা -ac - ab প্লাস ac প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। প্লাস মাইনাস এসি কেটে গেল। ওকে, এটাকে লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি। আর এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রুফ। এটাই প্রমাণ করতে দেওয়া হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। যদি এ আর বি হয় তবে এ প্লাস বি ভেক্টর সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। দুটো ভেক্টর দেওয়া আছে, একটা দেওয়া আছে এ ভেক্টর দেওয়া আছে 4i - j প্লাস কে। বি ভেক্টর আছে 2i - 2j প্লাস কে। আর এদের অ্যাডিশনটা কত হয়ে গেল? এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে 6i - 3j প্লাস 2k। ওকে, এদের মডুলাস ভ্যালুটা কত হবে বলো? মড অফ এ প্লাস বি আসবে √of 6 স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, মানে 36 9 4, মানে হচ্ছে 49। ওকে, হচ্ছে কত লিখতে পারি বলো? ওকে, তাহলে এটা হচ্ছে তোমার 7। ওকে, তো পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে একক ভেক্টরটা। ওকে, তাহলে বলো আমাকে এ প্লাস বি ভেক্টর এর সমান্তরাল সমান্তরাল একক ভেক্টরটি একক ভেক্টরটি হবে, এই যে মডুলাস ভ্যালুটা পেয়েছি সেটা অ্যাডিশন ভেক্টরকে ভাগ করে দিলে পেয়ে যাবো। ওকে, তাহলে বলো প্লাস মাইনাস
a vector by mod of a vector plus b vector. ওকে, তারপর তাই বলো প্লাস মাইনাস 6i minus 3j plus 2k by 7, এটা অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেখো দুটো সরলরেখা ইকুয়েশন দেওয়া আছে। এক প্রথমটা তো সিমেট্রিক ফর্মে আছে, দ্বিতীয়টা সিমেট্রিক ফর্মে নেই, সেটা সিমেট্রিক ফর্মে লিখতে হবে। এটা বলা হচ্ছে পরস্পর তারা লম্ব, লম্ব হলে কি হয়, তা ডিআরএস এর গুণফল করে যোগ করবো, জিরো আসতে হবে। ওকে, এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে ল্যামডার ভ্যালুটা নির্ণয় করবো। ওকে, দেখো প্রথমটা কি দেওয়া আছে, যে x-2/3 ইকুয়াল টু y+1/-2 ল্যামডা ইকুয়াল টু z-2/0। এই 1 নম্বর সেটের ক্ষেত্রে ডিআরএস কত বলো? এটার ডিআরএস কত হবে? এটার ডিআরএস হচ্ছে 3-2 ল্যামডা আর 0। ওকে, 2 নম্বর লাইনটা দেখো, x-1/1 2y+3/3 ল্যামডা z+5/2। ওকে, দেখো এই লাইনটা কিন্তু তোমার সিমেট্রিক ফর্মে নেই, সিমেট্রিক ফর্ম নিয়ে আসতে হবে। ওকে, বা x-1/1 ইকুয়াল টু y+3/2/3 ল্যামডা/2 ইকুয়াল টু z+5/2। এটা হচ্ছে তোমার 2 নম্বর লাইনের ইকুয়েশন। এই ক্ষেত্রে ডিআরএস কত বলো? এই ক্ষেত্রে ডিআরএস হচ্ছে তোমার 1,3 ল্যামডা/2, 2। ওকে, ডিআরএস গুলো গুণ করে দাও, গুণ করার পর যোগ করে জিরো করে দাও, তাহলে ল্যামডা ভ্যালু পেয়ে যাবে। যেহেতু সেই পারপেন্ডিকুলার হওয়া দুটো লাইন পারপেন্ডিকুলার কন্ডিশনটাকে অ্যাপ্লাই করছি এখানে। ওকে, অতএব 3 × 1 প্লাস -2 ল্যামডা × 3 ল্যামডা/2 প্লাস 0 × 2 = 0। 2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 3 - 3 ল্যামডা² = 0। ওকে, তাহলে ল্যামডা² কত হয়ে যাবে 1, ইমপ্লাইজ ল্যামডা কত হবে, ল্যামডা হয়ে যাবে +-1। ওকে, তাহলে নির্ণীয় মানটি হবে +-1। ওকে, চলো নেক্সট কোশ্চেন। একটা প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার 2x+2y-2z+1 = 0। এই ইকুয়েশনটাকে লিখে নিচ্ছি আমি, x+y-z = -1/2। ওকে, নেক্সট বলছে যে তলটি 2,1,5 এবং 3,4,3 বিন্দুদের সংযোজক রেখাংশকে কি অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এই লাইন বিন্দু দিয়ে সংযোগ রেখাংশ। ওকে, তাহলে লাইনটা ধরো এরকম একটা লাইন আছে, দুটো বিন্দু আছে, একটা হচ্ছে তোমার 2,1,5 আর একটা হচ্ছে তোমার 3,4,3। ওকে, আর একটা প্লেন আছে। ওকে, সেই প্লেনটা কি করেছে, এই লাইনটাকে λ1 অনুপাতে বিভক্ত করছে, সেটা ধরে নিচ্ছি। ওকে, এদের মধ্যে একটা কমন পয়েন্ট থাকবে। ওকে, এই কমন পয়েন্টটা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তোমার টি। ওকে,
সে লাইনের উপর থাকবে, প্লেনের উপরেও থাকবে। ওকে, তাহলে বলো এখানে টি পয়েন্টটা কত হবে? টি পয়েন্টটা কত হবে? ওকে, তাহলে টি পয়েন্টের কোঅর্ডিনেটটা হবে কত বলো? 3 λ+2 বাই λ+1, কমা 4 λ+1 বাই λ+1, কমা 3 λ+5 বাই λ+1। ওকে, এই যে কোঅর্ডিনেটটা দেখতেছো, এটা কি প্লেনের উপরে তো অবস্থান করবে, প্লেনটাকে স্যাটিসফাই করবে। ওকে, তাহলে 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই পয়েন্টটাকে। অতএব 1 নম্বর ইকুয়েশন থেকে পাই 3 λ+2 বাই λ+1 প্লাস 4 λ+1 বাই λ+1 মাইনাস 3 λ+5 বাই λ+1 ইকুয়াল টু -1/2। ওকে, জাস্ট এটাকে সিম্পলিফাই করলে কত হবে দেখো। এটাকে লিখতে পারি দেখো যে 3 λ+2 প্লাস 4 λ+1 মাইনাস 3 λ - 5 ইকুয়াল টু -λ+1/2 লিখতে পারি আমরা। ওকে, তাহলে প্লাস মাইনাস 3 λ কেটে গেল, তাহলে পড়ে থাকছে এদিকে তোমার 4 λ, আর এটা হচ্ছে -3, হচ্ছে কত, -2। এটা হচ্ছে তোমার -2 ইকুয়াল হচ্ছে -λ+1/2। ওকে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, কি আছে দেখো। 8 λ - 4 ইকুয়াল টু -λ - 1, হচ্ছে 9 λ ইকুয়াল টু হচ্ছে 3। ল্যামডা ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইকুয়াল টু 1/3। ওকে, এবার আমরা কি ধরে নিয়েছিলাম যে এটা হচ্ছে λ:1 অনুপাতে ধরে নিয়েছিলাম। ওকে, যে λ:1 অনুপাতে বিভক্ত করে এটা ধরে নিয়েছিলাম। ল্যামডার ভ্যালু যেহেতু পেয়েছি কত, 1/3, তাহলে 1/3 1, মানে হচ্ছে 1:3 অনুপাতে ভাগ করবে। কত? 1:3 অনুপাতে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যে এ ও বি এর কোন মানগুলির জন্য নির্মিত গাণিতিক অভিব্যক্তিটি সত্য হবে? কি দেওয়া আছে প্রশ্নে? যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন dx/1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু tan অফ x/2 প্লাস a প্লাস বি। মানে বাম দিকের ফাংশনটাকে যদি ইন্টিগ্রেশন করো তো ডান দিকটা পাবে। তাহলে বিটা কি? বিটা হচ্ছে তোমার, এই বিটা কি বলো, যে কোনো সমাকলন ধ্রুবক। বিটা কি? যে কোনো সমাকলন ধ্রুবক, তাই তো? যে কোনো সমাকলন ধ্রুবক। বি তো পেয়ে গেলাম, অথবা বলতে পারি যে বি বিলংস টু আর। ওকে, তাহলে আমরা এখানে বলতে পারি যে বি ইকুয়াল টু হচ্ছে তোমার আর, রিয়েল নাম্বার বুঝছে। ওকে, চলো সলভ করা যাক বাম দিকের পোর্শনটা এ বার করার জন্য। ওকে,
left hand side integration dx by 1 plus sin x. ওকে, দেখো এটাকে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস কস অফ পাই বাই 2 মাইনাস এক্স লিখতে পারি। 1 প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স, এটা কার ফর্মুলা বলো? এটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 কস স্কোয়ার 2 কস স্কোয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2। ওকে, এটা কি লিখতে পারি বলো? হাফ কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসলো, তাহলে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 1 বাই কস স্কোয়ার পাই 4 মাইনাস এক্স, এটা হয়ে যাবে তোমার সেক স্কোয়ার পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 ডিএক্স। ওকে, তাহলে এই পোর্শনটা ইন্টিগ্রেশন কত হবে বলো? ট্যান হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে হাফ ট্যান অফ পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 পাই কত মাইনাস হাফ। ওকে, প্লাস একটা কনস্ট্যান্ট হবে যেখানে বি হিসেবে কাজ করছে, এটা প্রশ্ন এখানে বি হিসেবে কাজ করছে, হাফ হাফ কেটে যাবে, তাহলে মাইনাস অফ ট্যান পাই বাই 4 মাইনাস এক্স বাই 2 প্লাস বি। এটা মাইনাসটা অ্যাডজাস্ট করলে কি হবে বলো? ট্যান অফ এক্স বাই 2 মাইনাস পাই বাই 4 প্লাস বি। এবার এই পোর্শনটাকে প্রশ্নে যেখানে ডান দিকে দেওয়া আছে তার সাথে কম্পেয়ার করো, কম্পেয়ার করলে কি পাবো? এ সমান কত পাবো বলো? এ সমান পাবো, মাইনাস পাই বাই 4, আর বি অলরেডি হয়ে যাচ্ছে তোমার রিয়েল নাম্বার। ওকে, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এটা তো খুবই সহজ, বাই প্রপার্টি। ওকে, কোন প্রপার্টিটা বলো? এটা হচ্ছে -a to a এফ অফ এক্স ডিএক্স। ওকে, এটা দুটো রেজাল্ট হতে পারে। যদি তোমার এফ অফ এক্স ইভেন হয়, তার রেজাল্ট কি হবে? 2 × 0 to a এফ অফ এক্স ডিএক্স। আর যদি এফ অফ এক্স টা ওয়ার্ড হয়ে যায় তাহলে কি হয়ে যাবে? অ্যান্সার 0। ওকে, তাহলে আমাদের কি চেক করতে হবে যে এফ অফ এক্স সেই ফাংশনে ইভেন না ওয়ার্ড। ওকে, এটা যদি চেক করতে পারি তাহলে হয়ে গেল। এখানে এফ অফ এক্স কত দেওয়া আছে বলো? e⁻mod x, তাহলে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় e⁻mod of-x ইকুয়াল টু e⁻mod x ইকুয়াল টু হচ্ছে তোমার এফ অফ এক্স। ওকে, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স, তাহলে কি ইমপ্লাই করছে? যে এফ অফ এ ফাংশনটা ইভেন ফাংশন, এটা হচ্ছে তোমার ইভেন ফাংশন। ওকে, আর ইভেন হয়ে গেলে এটা এই প্রপার্টিটা ইউজ করবো। অতএব -1 to 1 e⁻mod x dx ইকুয়াল টু 2 × 0 to 1 mod x dx। ওকে, 2 × e⁻mod x, এই mod x ফাংশনটা 0 থেকে 1 মধ্যে কত হয়? পজিটিভ হবে, তাহলে 0 to 1 e⁻x dx। e⁻x এর ইন্টিগ্রেশন কি হবে? e⁻x হবে, তাহলে 2 × e⁻x 10। ওকে, 2 টাইমস অফ আপার লিমিট বসাও আর লোয়ার লিমিট বসাও, তাহলে কত পেয়ে যায়? 2 × e−1। এটাই তোমার অ্যান্সার। ওকে, এটা হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে y = √x, 2x - x + 3 x অক্ষ দ্বারা সীমাবদ্ধ এবং প্রথম পদে অবস্থিত অঞ্চলটির ক্ষেত্রফল নির্ণয় করো। সুন্দর কোশ্চেন, চলো।
প্রথমে কি কি দেওয়া আছে সেটা লিখে পারি। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু রুট এক্স, আর একটা দেওয়া আছে ওয়াই মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। দুই, এদের কমন পয়েন্টটা দেখে নিই একবার। ওকে, কমন পয়েন্টটা দেখে নিই। কমন পয়েন্টটা দেখে নিই। এক ও দুই কি ইমপ্লাই করছে যে টু ইন্টু রুট এক্স মাইনাস এক্স প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে জিরো। ওকে, এটাকে লিখতে পারি, এটাকে লিখতে পারি যে টু রুট এক্স মাইনাস রুট এক্স তার স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। ওকে, এটাকে দুটো ফ্যাক্টরে ভাঙবে। এটা হচ্ছে রুট এক্স মাইনাস থ্রি হচ্ছে রুট এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে দেখো কি কি পাচ্ছে। একটা হচ্ছে রুট এক্স ইকুয়াল টু থ্রি, আর একটা হচ্ছে রুট এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এটাতে অ্যাবসার্ড, এটা হচ্ছে তোমার ইম্পসিবল, অ্যাবসার্ড, এটা নেওয়া যাবে না। তাহলে হচ্ছে কোনটা হবে? এটা এক্স কত হবে? এক্স ইকুয়াল টু হচ্ছে তোমার নাইন, এক্স ইকুয়াল টু নাইন। আর ওয়াই কত হবে? ওয়াই ইকুয়াল টু হবে তোমার থ্রি। ওকে, তাহলে এদের কমন পয়েন্টটা কত? কমন পয়েন্টটা হচ্ছে, কমন পয়েন্ট হচ্ছে এক্স কমা ওয়াই ইকুয়াল টু হচ্ছে তোমার নাইন কমা থ্রি। ওকে, তাহলে ছবিটা দেখে নিই একবার, কেমন হচ্ছে ছবিটা। এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু রুট এক্স। ওকে, আর যে লাইনটা দেওয়া আছে সেই লাইনটা একবার কোঅর্ডিনেটটা দেখে নিই। যে টু ওয়াই এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে তোমার এক্স এর জায়গায় থ্রি প্লাস ওই যে মাইনাস থ্রি বাই টু ইকুয়াল টু জিরো। ওকে, এরকম একটা লাইন, এটা হচ্ছে তোমার জিরো মাইনাস থ্রি বাই টু। ওকে, আর এটা হচ্ছে তোমার কমন পয়েন্ট। ওকে, কমন পয়েন্ট হচ্ছে তোমার নাইন কমা থ্রি। ওকে, আর এই থ্রি পয়েন্ট আছে, এটা হচ্ছে তোমার থ্রি। ওকে, আর কি বলেছে প্রশ্নে? যেটা এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ প্রথম পদে অবস্থিত অঞ্চলটি ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে কোন এরিয়াটা হবে? দেখতেই পাচ্ছ ছবিতে কোন এরিয়াটা হবে। ওকে, তাহলে কি লিখতে পারি বলো? এক্ষেত্রে এরিয়াটা কত হবে? তাহলে এরিয়াটা হবে, এরিয়া ইকুয়াল টু, এরিয়াটা হবে কোথা থেকে বলো? এটা হচ্ছে ওয়াই, ওয়াই ইকুয়াল টু জিরো টু থ্রি, থ্রি টু ওয়াই প্লাস থ্রি ডি ওয়াই মাইনাস জিরো টু থ্রি ওয়াই স্কোয়ার ডি ওয়াই। ওকে, এটা সলভ করলে এরিয়াটা পেয়ে যাবো আমরা। এটা কত হবে বলো? প্রথমটা পাচ্ছি টু ইন্টু ওয়াই স্কোয়ার বাই টু প্লাস থ্রি
ওয়াই 30 মাইনাস, এটা হচ্ছে ওয়াই কিউব বাই 3 30। ওকে, তাহলে আপার লিমিটের লর লিমিট বসালে তো 0 হয়ে যাচ্ছে। আপার লিমিট বসালে কত হবে দেখো, প্রথমটা হচ্ছে 9 + 9, এটা তো -9, তাহলে আসছে অ্যান্সার 9 এত স্কোয়ার ইউনিট। ওকে, তাহলে এইটা হচ্ছে তোমার ফাইনাল আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন দেখো কি দেওয়া আছে। দ্বিতীয় কোশ্চেন দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স বক্রের যে অঞ্চলে এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু পাই গঠিত হয় এবং এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল নির্ণয় করো। ওকে, তাহলে ওয়াই ইকুয়াল টু সাইন এক্স, এই গ্রাফটা কিরকম হয় বলো। একটু কম বেশি হয়ে গেল। ওকে, এরকম দেখো, পজিটিভ পার্ট নেগেটিভ দুটো আছে, কিন্তু এখানে দেওয়া আছে প্রশ্নে যে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, এর ভ্যালু কোন স্কোয়ার টার্ম হলে তার রিয়াল হতে 0 হতে পারে বা সব পজিটিভ। ওকে, নেগেটিভ পার্ট তো থাকবেই না, তাহলে গ্রাফটা কিরকম হবে। এখানে দেখো যে নেগেটিভ পার্টটা আছে সেটা উপরে চলে যাবে। ওকে, এক্ষেত্রে কি হবে। Okay, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে তোমার, এই ক্ষেত্রেও হয়ে যাবে তোমার, ওকে, এই টাইপ। এটা হচ্ছে 0, এটা হচ্ছে -পাই, এটা হচ্ছে তোমার পাই। কিন্তু প্রশ্নে কি বলেছে, বলেছে x = 0, x = 0, আহ হচ্ছে এক্স পাই এবং এক্স অক্ষ দ্বারা, এই এক্স অ্যাক্সিস দ্বারা অঞ্চল সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই এরিয়াটা, এই এরিয়াটার ক্ষেত্রফলটা বার করতে হবে। ওকে, তাহলে 0 থেকে পাই হয়ে যাবে। ওকে, চলো সলিউশন করা যাক। তাহলে এরিয়াটা কত হবে, তাহলে এরিয়াটা হয়ে যাবে 0 to পাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে এখানে যদি হাফ দিয়ে অ্যাডজাস্ট করি, 0 থেকে পাই 2 sin² x dx। ওকে, তাহলে হাফ অফ 0 to পাই 2 sin² x এর ফর্মুলা কি, 1 - cos 2x dx। ওকে, জাস্ট সিম্পলিফাই করো এটাকে, হাফ অফ x - sin 2x/2 পাই 0। ওকে, আপার লোয়ার লিমিট বসলে 0 চলে আসবে। আপার লিমিটটা বসিয়ে দেখো কত আসবে। আপার লিমিট যদি এই পোর্শনে বসাও 0 চলে আসবে, তাহলে শুধুমাত্র পড়ে থাকবে তোমার পাই/2 এত স্কোয়ার ইউনিট। এটাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। যে বৃত্তগুলি মূলবিন্দুতে কেন্দ্র বিশিষ্ট ও একক একক ব্যাসার্ধের বৃত্ত ও যে সরলরেখা প্রথম পাদকে সমদ্বিখণ্ডিত করে তাদের ছেদবিন্দুগামী সেই সকল বৃত্তগুলো অবকল সমীকরণ নির্ণয় করো। তাহলে
তোমার হচ্ছে যে বৃত্তের কেন্দ্র মূল বিন্দু 0, 0 এবং ব্যাসার্ধ একই, সেই বৃত্তের সমীকরণটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। ওকে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর যে সরলরেখা প্রথম পদকে সমদ্বিখণ্ডিত করে তার সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু এক্স। এটা হচ্ছে 2 নম্বর তাহলে 1 আর 2 এর সরলরেখার ছেদ বিন্দু এবং বৃত্তের সমীকরণটা কি হবে বলো? কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস ল্যামডা ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে ল্যামডা হচ্ছে কি? ল্যামডা নট ইকুয়াল টু 0। আর ল্যামডা কি? কনস্ট্যান্ট। ল্যামডাটা কি হবে এখানে? কনস্ট্যান্ট। ওকে, ল্যামডাটা এখানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এর অবকল সমীকরণটা কি হবে বলো? 2x প্লাস 2y ডিওয়াই ডিএক্স প্লাস ল্যামডা ডিওয়াই ডিএক্স মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাকে দেখো, সিম্পলিফাই করলে ল্যামডা কত পাবে? ল্যামডা পাচ্ছ ল্যামডা পাচ্ছ 2 × x + y ডিওয়াই বাই ডিএক্স বাই 1 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স। এটা হচ্ছে ল্যামডা। ওকে, এই ল্যামডার মানটাকে এখানে বসিয়ে দিলেই এটা অ্যান্সার পেয়ে যাবে। ওকে, বলো এটা কত হবে? তাহলে এটা আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 × x + y ডিওয়াই বাই ডিএক্স বাই 1 মাইনাস ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাই হবে তোমার অ্যান্সার। এটাই হবে তোমার অ্যান্সার। সিম্পলিফাই করতে পারো, এটা ক্রস মাল্টিপ্লাই করে সিম্পলিফাই করতে পারো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। তো খুবই ইজি, একদম দেওয়া আছে যে ডিওয়াই ডিএক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে e⁻x × e⁻−y প্লাস এক্স স্কোয়ার × e⁻−y। তাহলে এটাকে যদি e⁻−y কে কমন নিই তাহলে পড়ে থাকছে e⁻x প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে ডিওয়াই বাই e⁻−y ইকুয়াল টু হচ্ছে e⁻x প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, তাহলে এটাকে লিখতে পারি e⁻y ডিওয়াই, আর এটা হচ্ছে তোমার e⁻x এক্স স্কোয়ার ডিএক্স। এটা হচ্ছে তোমার সেপারেশন অফ ভেরিয়েবল। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? এটা হচ্ছে e⁻y, আর এটা হচ্ছে তোমার e⁻x প্লাস x³ বাই 3 প্লাস কে। হচ্ছে কে হলো যে কোনো সমাকলন ধ্রুবক। ওকে, এইটা এইভাবে রেখে দিতে পারো বা লগ ফর্মে যা খুশি করতে পারো। এটাকে হচ্ছে তোমার
রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। দেওয়া আছে একটি রৈখিক প্রোগ্রাম বিধি সমস্যার ক্ষেত্রে উত্তর বহুভুজাকার কার্যকারী অঞ্চলে কৌণিক বিন্দুগুলি 0,0, 0,4, 2,3, 5,0 হল বিষাত্মক অপেক্ষক। সেট করে 3x+4 এর সর্বাধিক মান প্রাপ্ত হবে যে কৌণিক বিন্দু তা নির্ণয় করো। এটা খুবই ইজি একদম। শুনে শুধু কৌণিক মানটা যেখানে সর্বাধিক হবে যে পয়েন্টগুলো সেগুলো তোমাকে বার করতে বলা হয়েছে। ওকে, সেট দেওয়া আছে তোমার 3x+4y। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে বার করে আমি জেড 0,0 বিন্দুতে, তাহলে এটা হচ্ছে 0। ওকে, তারপরে জেড 0,4 বিন্দুতে কত আসবে বলো? 16। ওকে, বুঝতে পারছো না? এটা হচ্ছে তোমার 16 কি করে আসছে, 3 × 0 + 4 × 4 ইকুয়াল টু হচ্ছে তোমার 60। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে জেড 2,3, 2,3 হচ্ছে 3 × 2 + 3 × 4 হচ্ছে তোমার 6, 12, 8, 10। ওকে, আর নেক্সট হচ্ছে তোমার জেড হচ্ছে তোমার 5,0 বিন্দুতে, কত হবে বলো? 3 × 5 + 4 × 0 মানে 50। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2,3 বিন্দুতে জেড এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া যাচ্ছে। ওকে, 18 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন। একজন আসবাবপত্রের ডিলার মাত্র দুটি আইটেম, টেবিল এবং চেয়ারের ব্যবসা করে। তার কাছে বিনিয়োগের জন্য 5,000 টাকা আছে, সর্বাধিক 60টি আসবাব রাখার জন্য স্থান আছে। কিন্তু প্রতিটি টেবিল ও চেয়ার কিছু পিছু তার খরচ যথাক্রমে 250 টাকা, তো টাকা ওকে প্রোগ্রামের সমস্যা সত্তরের গাণিতে প্রকাশ করো। ওকে, তাহলে এটার সলিউশন কি হবে বলো? যে ধরো ধরো যে মোট টেবিল হচ্ছে এক্স হচ্ছে মোট টেবিলের সংখ্যা। ওকে, মোট টেবিলের সংখ্যা ধরে নিচ্ছি টি, আর মোট চেয়ারের সংখ্যা হচ্ছে তোমার টি। ওকে, তাহলে জেড কত হবে? তাহলে জেড হবে x+y। ওকে, যেখানে যেখানে তোমার টোটাল চেয়ার লেস দেন অর ইকুয়াল টু 60। ওকে, এবার টি চেয়ার দাম হচ্ছে 6 টাকা, টি চেয়ার দাম এত টাকা। ওকে, টোটাল সেকেন্ড মানে দেখো লেখা আছে প্রতি চেয়ার টেবিল ও চেয়ার পিছু তার খরচ যতক্ষণ 250 60 টাকা। ওকে, তো এটা এই প্রোগ্রামটির ক্ষেত্রে কি হতে পারে বলো? 250x টি চেয়ার আচ্ছা টেবিল ধরা আছে, তার 250x হবে প্লাস 60y। ম্যাক্সিমাম খরচা কত হতে পারে? বিনিয়োগ তো 5,000 টাকা করছে, তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে? 5,000 হতে পারে বা তার থেকে কম। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। ওকে, আর কন্ডিশনটা কি হবে? যে x, y > 0। এটা অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। যে সামান্তরিকে দুটি সংলগ্ন বাহু আই এবং আই প্লাস যে ভেক্টর দ্বারা সূচিত হয় সেটির ক্ষেত্রফল নির্ণয় করো।
ধরো এরকম একটা সামান্তরিক আছে। ওকে, যেটা তোমার একটা হচ্ছে আই দিয়ে ডিনোট করছে, আর একটা হচ্ছে তোমার আই প্লাস জে। আই প্লাস জে। ওকে, এরকম আছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা। খুবই সহজ একদম, একদম সহজ। কিন্তু এরিয়া কত হবে বলো? এরিয়া কত হবে? মড অফ সংলগ্ন বাহু দুটির ক্রস প্রোডাক্ট বাই ক্রস জে। ওকে, তাহলে কত হবে বলো এটাকে? প্রপার্টিটা আই প্লাস আই প্লাস আই ক্রস জে ভেক্টর, এটা সমান কত হবে? জিরো। সেম ভেক্টর ক্রস করে হচ্ছে জিরো, প্লাস এটা হচ্ছে আই ক্রস জে হচ্ছে তোমার কে ভেক্টর, আর এটা হচ্ছে তোমার মডুলাস মানটা 1 ইউনিট, সরি 1 স্কোয়ার ইউনিট। এটা অ্যান্সার। তাহলে কত হবে? 1 স্কোয়ার ইউনিট। তো নেক্সট কোশ্চেন। তিনটে ভেক্টর দেওয়া আছে, ক্রমক তোলা হচ্ছে এটা। ওকে, তিনটি একক ভেক্টর দেওয়া আছে। তিনটে একক ভেক্টর মানে তিনটে একক ভেক্টর দেওয়া আছে, তার মডুলাস মান হচ্ছে 1। তিনটে ভেক্টর মডুলাস মান হচ্ছে 1। ওকে, চলো বলতে এটা হচ্ছে একটা স্পেশাল কেস এটা। তার আগে দেখে নিই আমরা যে ভেক্টর হচ্ছে মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা ইকুয়াল টু 0, মডুলাস মান ইমপ্লাইজ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর ডট প্রোডাক্ট কি হবে? এটা ইকুয়াল টু 0 হবে। তাই ডট প্রোডাক্ট করলে কত হবে বলো? মড এ ভেক্টর তার স্কোয়ার প্লাস মড বি ভেক্টর তার স্কোয়ার প্লাস মড সি ভেক্টর তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ ভেক্টর, এটা ইকুয়াল টু 0। ওকে, এগুলো প্রত্যেকটার ভেক্টর মান কত? 1। ভেক্টর মান হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 2 টাইমস এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট সি ভেক্টর প্লাস সি ডট এ ভেক্টর, এটা ইকুয়াল টু -3। ওকে, implies a dot b vector plus b dot c vector plus c dot a vector, এটা ইকুয়াল টু -3/2। ওকে, এটা থাকলো এটা। এই রেজাল্টটা এক কাজে লাগাবো। নাও, এখন এখন যেটা দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড মড এ মাইনাস বি তার স্কোয়ার প্লাস মড বি মাইনাস সি তার স্কোয়ার প্লাস মড সি মাইনাস এ তার স্কোয়ার। এটাকে ওপেন করলে দেখো প্রত্যেকটা জায়গায় এখান থেকে এ পাবে, এখান থেকে এ, এখানে বি, এখানে দুবার করে আসবে। তাহলে এটা সমান কত? 2 টাইমস মড এ তার স্কোয়ার প্লাস মড বি তার স্কোয়ার প্লাস মড সি তার স্কোয়ার মাইনাস 2 টাইমস এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ। এরকম আসবে। তাহলে
এখানে এই রেজাল্টটাকে ইউজ করতে পারি। ওকে, তাহলে এটা করতে হবে বলো, এইখানে হচ্ছে মডুলাস মানগুলো সব কত 1, তাহলে এটা লিখতে লেস অর ইকুয়াল টু 2 × 3, এটা হচ্ছে যোগফল 3 আসবে, আর এটা হচ্ছে তোমার প্লাস কত, মাইনাস 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 প্লাস হয়ে যাবে 3, তাহলে লেস অর ইকুয়াল টু 9 প্রুফড। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি দেওয়া আছে, যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই tan x প্লাস cot x প্লাস sec x প্লাস cosec x। ওকে, তাহলে এগুলো সাইন কসে লিখে নাও। ডিএক্স বা সাইন এক্স বাই cos x প্লাস cos x বাই সাইন এক্স প্লাস 1/cos x প্লাস 1/sin x। ওকে, এটাকে যদি আমি সিম্পলিফাই করে নিচে এলসিএম আসবে তোমার সাইন কস, মানে এটা হয়ে যাবে উপরে কত হয়ে যাবে সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স বাই নিচে হয়ে যাবে তোমার দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, তাহলে এই পোর্শনটা কত হয়ে যাবে 1 হয়ে যাবে। ওকে, তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হবে দেখতে, যে সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, এরকম আসবে। দেখো এটাকে কি বলেছিলাম সলভ করতে, যে 2 নিয়ে নাও উপরে, 2 সাইন এক্স ইন্টু কস এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, এখানে হচ্ছে প্লাস মাইনাস 1 অ্যাডজাস্ট করতে বলেছিলাম, এটা করতে হাফ অফ ইন্টিগ্রেশন 1 প্লাস 2 সাইন এক্স ইন্টু কস এক্স মাইনাস 1 ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স প্লাস কস এক্স। ওকে, তাহলে উপরটা কি হবে হাফ অফ, এই পোর্শনটা কত হবে বলো, সাইন এক্স প্লাস কস এক্স তার স্কোয়ার মাইনাস 1 ডিএক্স বাই সাইন এক্স কস এক্স প্লাস 1। ওকে, তাহলে এটাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হিসাবে, তাহলে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স প্লাস 1 ইন্টু সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1 ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স প্লাস 1, এই টাইমটা কেটে যাবে। ওকে, কি পড়ে থাকছে, শুধুমাত্র সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1 পড়ে থাকবে, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস 1 ডিএক্স। ওকে, তাহলে হাফ অফ সিঙ্গেল সিঙ্গেল ইন্টিগ্রেশন করলে কত হবে এটা বলো, মাইনাস কস এক্স প্লাস সাইন এক্স মাইনাস এক্স প্লাস সি। সি হচ্ছে যে কোনো সমাকলন ধ্রুবক, যে কোনো সমাকলন ধ্রুবক। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকবার পড়িয়েছি। ওকে, এবার ইন্টিগ্রেশন ডিএক্স বাই
সাইন এক্স মাইনাস আলফা ইন্টু কস অফ এক্স মাইনাস বিটা। এটা করিয়েছি এরকম ভাবে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ ইন্টু কস অফ এক্স মাইনাস বি। বহুবার করিয়েছি এটাকে। এটাকে অ্যাডজাস্ট করতে হয় কত দিয়ে? 1/cos অফ আলফা মাইনাস বিটা ইন্টিগ্রেশন cos অফ আলফা মাইনাস বিটা ডিএক্স বাই সাইন এক্স মাইনাস আলফা cos অফ এক্স মাইনাস বিটা। এটাকে এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা ফর্মে লিখো। এটাকে কত হবে বলো? 1/cos অফ আলফা মাইনাস বিটা ইন্টিগ্রেশন cos অফ এক্স মাইনাস বিটা মাইনাস এক্স মাইনাস আলফা ডিএক্স বাই সাইন এক্স মাইনাস আলফা cos অফ এক্স মাইনাস বিটা। ওকে, 1/cos অফ আলফা মাইনাস বিটা ইন্টিগ্রেশন cos a মাইনাস বি এর ফর্মুলা ইউজ করো। তাহলে হচ্ছে cos অফ এক্স মাইনাস বিটা cos অফ এক্স মাইনাস আলফা প্লাস সাইন অফ এক্স মাইনাস আলফা আর সাইন অফ এক্স মাইনাস বিটা। সাইন অফ এক্স মাইনাস আলফা cos অফ এক্স মাইনাস বিটা। এগুলোকে ইন্ডিভিজুয়াল ভাবে লিখে নাও। 1/cos অফ আলফা মাইনাস বিটা ইন্টিগ্রেশন, এটা যদি আলাদা আলাদা পার্টে লিখে কি কেটে যাবে দেখো। তাহলে cos অফ এক্স মাইনাস আলফা বাই সাইন এক্স মাইনাস আলফা থাকবে প্লাস এখানে কে থাকবে? সাইন এক্স মানে তাহলে সাইন অফ এক্স মাইনাস বিটা বাই cos অফ এক্স মাইনাস বিটা ডিএক্স। এটা পড়ে থাকবে। ওকে, তাই এটা বলো 1/cos অফ আলফা মাইনাস বিটা। এটা ইন্টিগ্রেশন কত হবে বলো? লগ অফ মড সাইন এক্স মাইনাস আলফা মাইনাস লগ অফ মড কস অফ এক্স মাইনাস বিটা প্লাস একটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এটা হচ্ছে 1/cos অফ আলফা মাইনাস বিটা ইন্টু লগ অফ মড সাইন এক্স মাইনাস আলফা বাই cos অফ এক্স মাইনাস বিটা প্লাস সি। ওকে, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন। প্রশ্নে দেওয়া আছে যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0, এটা গিভেন। ওকে, দেখো এটাকে লিখতে পারি, দেখো ডিফারেন্সিয়াল ফর্মে ডি অফ এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। ওকে, এটাকে এক্সাক্ট ফর্মে নেই, যদি এটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করে দিই প্লাস এটা হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 0। এই টার্মটাকে দেখে একটা ইন্টিগ্রাল ফ্যাক্টর গুণ করলাম। ইন্টিগ্রাল ফ্যাক্টর হচ্ছে তোমার 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে,
দেখো এখন এটাকে লিখতে পারি ডি অফ এক্স ওয়াই বাই এক্স ওয়াই তার স্কোয়ার প্লাস এটা ডিফারেন্সিয়েবল বলো ওয়াই বাই এক্স বলতে হচ্ছে 0। ইন্টিগ্রেশন করলে কত পাবো এটা? এটা ইন্টিগ্রেশন 1/xy প্লাস এটা ওয়াই বাই এক্স, এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার অ্যানি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, অ্যানি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সিম্পলিফাই করলে কত হবে? সিম্পলিফাই করলে পাবে এটাকে তুমি -1 প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু কে। ওকে, হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, চলো নেক্সট। নেক্সট আছে যে সাইন ওয়াই প্লাস ওয়াই সাইন এক্স প্লাস 1/x ডিএক্স প্লাস এক্স cos ওয়াই মাইনাস cos এক্স প্লাস 1/y dy ইকাল টু 0। ওকে, এটা দেওয়া আছে। দেখো এটাকে ব্রেক করার বা ব্র্যাকেট তুলে দিয়ে সাজিয়ে লিখতে পারো যে সাইন ওয়াই ডিএক্স প্লাস এক্স cos ওয়াই ডিওয়াই একসঙ্গে নিলাম ডিফারেন্সিয়াল ফর্মে লেখার জন্য, প্লাস ওয়াই সাইন এক্স ডিএক্স মাইনাস cos এক্স ডিওয়াই প্লাস ডিএক্স বাই এক্স প্লাস ইউআই বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে 0। ওকে, দেখো সবগুলো সাজানো হয়েছে, সবগুলোকে ডিফারেন্সিয়াল ফর্মে লেখা যাবে। দেখো এটাকে লিখতে পারো টি অফ এক্স সাইন ওয়াই। ওকে, প্লাস এইটাকে লেখা যায় দেখো টি অফ ওয়াই কস এক্স, এখানে মাইনাস হবে, প্লাস ডিএক্স বাই এক্স প্লাস ডিওয়াই বাই ওয়াই ইকুয়াল টু 0। ওকে, এবার ইন্টিগ্রেশন করে দাও। ইন্টিগ্রেশন করে দিলে কি পাবে? এক্স সাইন ওয়াই মাইনাস ওয়াই কস এক্স প্লাস লগ অফ মড এক্স প্লাস লগ অফ মড ওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। ওকে, এটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমার কি ধ্রুবক। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। সারিলিতে গুণ করে দিতে পারো। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একইসাথে সাথে নিচের প্রোগ্রাম বিধি সমস্যা সমাধান করো এবং অবশিষ্ট অপেক্ষক জেড এর অবমান নির্ণয় করো। জেড দেওয়া আছে এটা, আর এখানে দেওয়া আছে যে এক্স প্লাস 3y এটা ইকুয়াল টু 3, আর এটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 2, আর কন্ডিশন দেওয়া আছে এক্স ওয়াই গ্রেটার দেন 0। ওকে, চলো সলভ করা যাক। প্রথমটা দেওয়া আছে যে এক্স প্লাস 3y এটা ইকুয়াল টু 3, এটা হচ্ছে 1 নম্বর। আর এটাকে এটাতে লিখতে পারি যে এক্স প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 3, বা এক্স বাই 3 প্লাস ওয়াই বাই 1 ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স অক্ষ বর্গ কোঅর্ডিনেট কত? এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে 3,0, ওয়াই অ্যাক্সিস বরাবর 0,1, হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকুয়াল টু 2,
এটাকে যদি আমি লিখি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 2 ইকুয়াল টু 1। এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে 2,0 আর ওয়াই অ্যাক্সিস বরাবর 0,2। ওকে, চিত্রটা দেখা যাক কি হবে। 6 অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই। ওকে, প্রথম এটা কি আছে, 3,0, 2,0, এটা হচ্ছে 3,0, 0,2। এটা হচ্ছে 2 নম্বর। আর একটা হচ্ছে 3,0, আর এটা হচ্ছে 0,1। ওকে, এটা হচ্ছে তোমার 1 নম্বর, 1 নম্বর সমীকরণের জন্য। Okay? দেখো, যদি আমি এখানেও 0 বসাই এক্স ওয়াই, তাহলে হচ্ছে মূল বিন্দুর অপোজিটে। ওকে, 0,0 বিন্দুকে এটার ক্ষেত্রেও স্যাটিসফাই করে না, তার 0 বিন্দু অপোজিট কে হচ্ছে এটা। ওকে, ডাইরেকশন গুলো কি হবে, অপোজিট দিকে, এই সাইডে অপোজিট ডাইরেকশন আছে। ওকে, একটা হচ্ছে কমন পয়েন্ট আছে, এটা হচ্ছে দিলাম ও, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি, নাম দিয়ে দিলাম। কমন বিন্দুটা সলভ করে হচ্ছে, একটা হচ্ছে তোমার এক্স প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 3, আর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। তাহলে এই দুটোকে সিম্পলিফাই করলে দেখতে পাচ্ছি 3/2, পাওয়া যায় তোমার 3/2, 1/2। চল, ঠিক ঠিক আছে। ওকে, এটা কমন পয়েন্ট, সেই পয়েন্ট। তাহলে কি কেন হচ্ছে, ও বিন্দুটা হচ্ছে 0,0, পি এর কোঅর্ডিনেট হচ্ছে 2,0, পি এর কোঅর্ডিনেট হচ্ছে 3,0, আর এর কোঅর্ডিনেট হচ্ছে 3/2, হাফ, এস এর কোঅর্ডিনেট হচ্ছে 0,1, এর কোঅর্ডিনেট হচ্ছে হচ্ছে 0,2। ওকে, তাহলে 3,0 বিন্দুতে দেখা যাক, এক্ষেত্রে 3,0 মানে এই পয়েন্টে জেড এর ভ্যালুটা দেখা যাক। জেড অ্যাট হচ্ছে 3,0, কত বলো, 3 × 3 প্লাস 5 × 0 হচ্ছে 9। ওকে, আর
জেড অ্যাট আর বিন্দুতে তোমার 3/2, এখানে কত আসবে? 3 × 3/2 প্লাস 5 × 1/2 ইকুয়াল টু কত? 7। আর জেড অ্যাট 0,2 হচ্ছে টি বিন্দু, আহ, এটা হচ্ছে তোমার 3 × 0 প্লাস 5 × 2 হচ্ছে 10। ওকে, এটা হচ্ছে আর বিন্দু, এই বিন্দুটা। ওকে, তাহলে একমাত্র দেখা যাচ্ছে যে অবমানটি হবে 7। এটা হচ্ছে অবমান। এটা হচ্ছে অবমানটাই চেয়েছে। ওকে, অবমানটাই বেড়ে গেল, অবমানের 7। এবার নেক্সট কোয়েশ্চেন দেখা হচ্ছে, জেড হচ্ছে 5x+7 আর x+y <4, 3x+8 = 24, 10x+7 হচ্ছে 35, এই কন্ডিশন। তাহলে বার করতে হবে, একটু লেন্দি হবে। কি দেওয়া আছে দেখলাম? দেওয়া আছে তোমার জেড হচ্ছে 5x+7y। ওকে, আর দেওয়া আছে শর্ত সাপেক্ষে দেওয়া আছে যে x+y <4, 3x+8y = 24, 10x+7y = 35। আর দেওয়া আছে xy > 0। ওকে, তাহলে এগুলোকে আমি ডিটেলস লিখছি না, জাস্ট আমি কোঅর্ডিনেট ডাইরেক্ট গুলো লিখছি। ওকে, ডাইরেক্ট কোঅর্ডিনেট, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, এটা 4। ওকে, ছবিটা ডকে ডাইরেক্ট পুট করছি আমি। পরীক্ষা হলে তোমাদের দেখাতে হবে। এটা হচ্ছে এক্স, এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা হচ্ছে ওয়াই। ছবিটা হচ্ছে 4,0, এটা হচ্ছে প্রথম একটা বিন্দু আসবে, দেখো 7/2, 0 আর 5, 0,5। ওকে, এই বিন্দুটা কানেক্ট করাও। এটা হচ্ছে তোমার 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর লাইন ইকুয়েশন। আর এটা হচ্ছে তোমার, এটা তো কাজ কমপ্লিট। এটা হচ্ছে তোমার 8,0, 8,0, 8,0 বিন্দু, 8,0, আর এটা হচ্ছে তোমার 3,0,3 কানেক্ট করে এই দুটো লাইন। এটা হচ্ছে তো তোমার 3 নম্বর লাইন। ওকে, এই 3 নম্বর লাইন, এই পয়েন্ট হচ্ছে তোমার 0,3, এই পয়েন্ট হচ্ছে 0,3। নেক্সট আরেকটা হচ্ছে তোমার
4,0 2 নম্বর লাইনটা, এটা ডান এটা ডান, এটা হচ্ছে 4,0 এখানে, এটা এই জায়গায়। এ হচ্ছে তোমার 2 নম্বর লাইন। ওকে, এটা হচ্ছে 2 নম্বর লাইন। ওকে, তাহলে হচ্ছে 1 নম্বর লাইনের ইকুয়েশন গুলো আবার লিখে নিচ্ছি, ঠিক আছে? লাইনের ইকুয়েশন গুলো আবার লিখে নিচ্ছি, যে তাহলে এর সমাধান এরিয়াটা কোনটা? সমাধান এরিয়াটা হচ্ছে এইটা। হচ্ছে তোমার এরিয়াটা হবে তোমার আরো স্কেল দিয়ে ড্র করলে ঠিক হয়ে যাবে অনেকটাই। ওকে, এটা হচ্ছে তোমার x+y = 4, এটা হচ্ছে 2 নম্বর। এটা হচ্ছে তোমার 3x+8y =24, এটা হচ্ছে 3 নম্বর কোয়েশন। আর 10x+7y 35, এটা 4 নম্বর। ওকে, 2 আর 3 সকলে পাবে। 2 ও 3 ইমপ্লাই করছে, যদি সলভ করে এক্স ওয়াই পাবে 8/5, 12/5। ওকে, 2 ও 4 এটা থেকে পাবে, 7/3, 5/3। ওকে, 3 ও 4 থেকে পাবে 1/2/59, 135/59। ওকে, তার প্রত্যেকটা বিন্দুতে আমরা জেড এর মান ক্যালকুলেট করি। ওকে, আর জেড কত আছে? জেড আছে তোমার 5x+7y। ওকে, এটা গিভেন দেওয়া আছে, আর কৌণিক বিন্দুগুলো অলরেডি পেয়ে গেছি। তাহলে হচ্ছে তোমার z@0,0, আর এটা 0 হবে। ওকে, z@7/2, 0 হচ্ছে 5 × 7/2 +7 × 0, এটা হচ্ছে তোমার আহ কি বলে এটা, মানে হচ্ছে 17.5। z@8/5, 12/5, এটা কত আসবে? 5 × 8/5 +7 × 12/5, মানে এটা আসবে তোমার ক্যালকুলেট করলে 5 তো কেটে যাবে, এটা আসবে 24.8। দেখে নেবে একবার ক্যালকুলেশন করে। ওকে, আর z@7/3, 5/3, এটা কত আসবে? এটা দেবে 23.34। ওকে, z@0,3, এটা আসবে 21। তো নির্ণয়ের চরম মানটি কত হবে? 24.8, এটা হচ্ছে তোমার চরম মান, এটাই চেয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন।
ম্যাচ করে দিয়ে দুটি সরলরেখার দিক কোসাইন দেওয়া আছে, স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল জিরো এবং এম এন প্লাস এন এল প্লাস এল এম ইকুয়াল জিরো। সমীকরণ দ্বারা প্রদত্ত সরলরেখা দুটি পরস্পর লম্ব হলে দেখা যায় ওয়ান বাই স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার প্লাস ওয়ান বাই সি ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে কি কি দেওয়া আছে, যে এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস সি স্কোয়ার এন ইকুয়াল টু জিরো। আর দেওয়া আছে এম এন প্লাস এন এল প্লাস এল এম ইকুয়াল টু জিরো, 2 নম্বর সমীকরণ। ওকে, তাহলে এক থেকে এখানে কি লিখতে পারি বলতো, একটাই কি লিখতে পারি, সি স্কোয়ার এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম। ওকে, তাহলে এই এন সমান কত হবে, এন হবে মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম। ওকে, এই ভ্যালুটা 2 নম্বর সমীকরণ বসিয়ে দিচ্ছি। ওকে, তো 2 নম্বর সমীকরণ, 2 নম্বর ইমপ্লাইজ, 2 নম্বর এটা থেকে কত পাচ্ছি বলো, এম প্লাস এল ইন্টু এন প্লাস এল এম ইকুয়াল টু জিরো। জাস্ট ক্যালকুলেশন আছে, আর কিছু নেই। তাহলে কি ইমপ্লাই করছে, এম প্লাস এল ইন্টু হচ্ছে মাইনাস ওয়ান বাই সি স্কোয়ার স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম প্লাস এল এম ইকুয়াল টু জিরো। ওকে, সিম্পলি গুণ করে দিল, মাইনাস স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এম ইন্টু এম প্লাস এল প্লাস এল এম সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে, implies s স্কোয়ার এল প্লাস বি স্কোয়ার এল স্কোয়ার, গুণ করে দিচ্ছি, প্লাস স্কোয়ার এম এল প্লাস বি স্কোয়ার এম এল মাইনাস সি স্কোয়ার এম এল প্লাস বি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়াল টু জিরো। হুম, তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার দিয়ে ভাগ করে এল স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই এল বাই এম প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো। ওকে, দেখো এটা এটা এল এম এর দ্বিঘাত সমীকরণ, সরি এল বাই এম এর। ওকে, তাহলে এইটা হচ্ছে, এটি এল বাই এম এর দ্বিঘাত সমীকরণ। তাহলে এর দুটি রুট থাকবে, এর দুটি রুট থাকবে, ধরে নিচ্ছি তিন হচ্ছে এল ওয়ান বাই এম ওয়ান ও এল টু বাই এম টু 50 পিচ। ওকে, এই 20 দুটো তাহলে কন্ডিশন ইউজ করি। হুম, যে এল ওয়ান বাই এম ওয়ান ইন্টু এল টু বাই এম টু ইকুয়াল টু হচ্ছে তোমার বি স্কোয়ার বাই স্কোয়ার। ঠিক আছে, বা এটাই কি লিখতে পারি বলো, এল ওয়ান এল টু বাই বি স্কোয়ার এম ওয়ান এম টু বাই স্কোয়ার। ওকে, অনুরূপ ভাবে সিমিলারলি এল ওয়ান এল টু বাই ওয়ান বাই স্কোয়ার ইকুয়াল টু এম ওয়ান এম টু বাই ওয়ান বাই ডি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এন ওয়ান এন টু বাই ওয়ান বাই সি স্কোয়ার। ওকে, এটা এদিকে নিয়ে এলো, ওয়ান বাই লিখতে পারে এটাকে, ইকুয়াল টু হচ্ছে তোমার ল্যামডা ধরে নিচ্ছি, ল্যামডা নট ইকুয়াল টু জিরো, এটা একটা কনস্ট্যান্ট, ল্যামডা কি কনস্ট্যান্ট। ওকে, যেহেতু লাইন দুটো পরস্পর লম্ব, হুম, তো লম্ব যদি হয় তাহলে কি কন্ডিশন, তাদের হচ্ছে ডিআরএস এর
গুণফল যোগ করে 0 হবে। তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 কত 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে ভ্যালুগুলো নির্ণয় করলে কত হবে? ল্যামডা ইন্টু 1/স্কোয়ার প্লাস 1/b² প্লাস 1/c² ইকুয়াল টু হচ্ছে 0। যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তাহলে আমরা কি বলতে 1/স্কোয়ার প্লাস 1/b² প্লাস 1/c² ইকুয়াল টু 0 প্রমাণিত। ওকে, চলো নেক্সট কোশ্চেন। মূল বিন্দু থেকে কোন সমতলের উপর আঁকা লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক এ বি হলে সমতল সমীকরণটি নির্ণয় করো। প্রশ্নটা কি বলেছে? মূল বিন্দু থেকে কোন সমতলের উপরে পাদবিন্দুর স্থানাঙ্ক থেকে এই সলিউশন থেকে মানে কি হবে? ধরো এরকম আছে, এক্স ওয়াই জেড, এটা হচ্ছে 0,0। এখানে একটা প্লেন আছে, ওকে। মূল বিন্দু এটা হচ্ছে স্থানাঙ্ক দেওয়া আছে A, B, C। ওকে, এটার নাম দিলাম, ধরো এটা হচ্ছে ও, এটা হচ্ছে এস। ওকে, ও পিস, তাহলে দ্বি কোন ডিআরএস কত হবে বলো? ডিআরএস কত হবে? A-0, B-0, C-0, ABC হবে। A, B, এটাই ডিআরএস। ওকে, তাহলে A, B, C বিন্দু আমি বলেছে, কিন্তু তাহলে এত কামই বলেছে, তাহলে সমতলের সমীকরণ কি হবে? মূলবিন্দু সমতল আঁকা লম্বের পাদবিন্দু স্থানে এত হলো সমতলের সমীকরণ। তাহলে সমীকরণটি কি হবে বলো? নির্ণয় সমীকরণটি হবে, নির্ণয় সমীকরণটি হবে নির্ণয় সমীকরণটি হবে A × X - A, কত বিন্দুগামী যাচ্ছে? A, B, C বিন্দুগামী। আর ডিআরএস কত? ABC প্লাস P × Y - P প্লাস C × Z - C ইকুয়াল টু 0। ওকে, এটা সিম্পলিফাই করলে কত পাবে? AX - A² প্লাস BY - B² প্লাস CZ - C² ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটা কত পাবে বলো? AX প্লাস BY প্লাস CZ ইকুয়াল টু A² প্লাস B² প্লাস C²। এটাই অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেন। একটি চলমান সমতল বিন্দু থেকে ও বিন্দু থেকে সর্বদা 3p দূরত্ব অবস্থান করে এক্স ওয়াই জেড অক্ষ যথাক্রমে এবিসি বিন্দুর সাথে প্রমাণ করে যে বিসি ভরকেন্দ্রের লোকাস হবে কত? সহজ কোশ্চেন, ছবিটা দেখি। এক্স ওয়াই, এটা হচ্ছে তোমার জেড। ওকে, এটা হচ্ছে তোমার এ বি সি। এর কোঅর্ডিনেট হচ্ছে A, 0,0, 0,B, 0, আর সি এর কোঅর্ডিনেট হচ্ছে 0,0,C। ওকে, এটা হচ্ছে এই ভর কেন্দ্র নির্ণয় করতে হবে তোমাকে।
চেক পি, ভেরি ইজি। তাহলে একটা এবিসি ত্রিভুজ তৈরি করেছে তো। তাহলে এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার a, 0, 0। বি এর কোঅর্ডিনেট হচ্ছে 0, B, 0। সি এর কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, C। ওকে। তাহলে ট্রায়াঙ্গেল এ বি সি এর সমীকরণ কি হবে? সমীকরণ হবে x/a প্লাস y/b প্লাস z/c ইকুয়াল টু 1। ওকে, এটা ইন্টারসেক্ট ফর্ম। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত? এটা হচ্ছে ভরকেন্দ্রের সঞ্চার পথ। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্কটা ধরে নিই। অতএব ট্রায়াঙ্গেল এ বি সি এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক ধরে নিচ্ছি আলফা, বিটা, গামা। ওকে। তাহলে আলফার সময় কত? আলফা ইকুয়াল টু a+0+0/3 ইকুয়াল টু হচ্ছে a/3। বিটা হচ্ছে 0+b+0/3 মানে b/3। আর গামা ইকুয়াল টু হচ্ছে 0+0+c/3 মানে হচ্ছে c/3। ওকে। আর এখানে দেওয়া আছে যে মূল বিন্দু 0, 0, K মানে মূল বিন্দু থেকে ট্রায়াঙ্গেল এ বি সি এর লম্ব দূরত্ব 3p হলে লম্ব দূরত্ব করতে হবে করলে কত হবে বলো? 0 × 1/a প্লাস 0 × 1/b প্লাস 0 × 1/c minus 1/√1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইকুয়াল টু হচ্ছে 3p। হয়ে গেল। এখান থেকে কি আসছে বলো? এখান থেকে আসছে তোমার 1/√1/a² প্লাস 1/b² প্লাস 1/c² ইকুয়াল টু হচ্ছে 3p। বোথ সাইড স্কোয়ার করে দিলে কত হবে বলো? 1/9 ইকুয়াল টু 1/a² প্লাস 1/b² বা 1/c²। ওকে। আর এ কত পেয়েছো? এ অলরেডি পেয়েছো এখানে। যে হচ্ছে এ হচ্ছে 3 আলফা, বি হচ্ছে 3 বিটা, সি হচ্ছে 3 গামা। তাই এটা লিখতে পারি 1/9, 9 আলফা² প্লাস 1/9 বিটা² প্লাস 1/9 গামা²। ওকে। 9 9 কেটে যাবে, 9 9 কেটে যাবে, তাহলে পরে থাকবে তোমার 1/p² ইকুয়াল টু 1/আলফা² প্লাস 1/বিটা² প্লাস 1/গামা²। আর এটাকে লিখতে পারি p-2 -2 প্লাস বিটা-2 প্লাস গামা-2। ওকে, প্রমাণিত। নেক্সট কোয়েশ্চেন। সাপেক্ষে x/y সাপেক্ষে 1, 3 বিন্দু প্রতিবিম্ব নির্ণয় করো। কি দেওয়া আছে? x/1 ইকুয়াল টু y-1/2, z-2/3। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এটা হচ্ছে তোমার এই লাইনের সমীকরণ। ওকে।
এটা হচ্ছে 1 নম্বর লাইনের সমীকরণ। আর একটা দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, বিন্দু হচ্ছে পি। পি দেওয়া আছে 1,6,3, এই বিন্দুটা। ওকে, তাহলে এর ধরো এখানে হচ্ছে পি ড্যাশ। পি ড্যাশ বিন্দু, তো এটা হচ্ছে তোমার আলফা, বিটা, গামা ধরে নিচ্ছি। ওকে, আর এটা হচ্ছে তাদের টাচিং পয়েন্ট। তাহলে এন ধরে, এন বিন্দুতে টাচ করেছে। হুম, তাহলে এটার কোঅর্ডিনেটটা কি হবে? বা এটা তো যে কোনো একটা পয়েন্ট হতে পারে, কেন হচ্ছে লাইন উপর যে কোনো একটা, তাই এটার সমান হচ্ছে ল্যামডা ধরে নিই, ল্যামডা নট ইকুয়াল টু 0, এটা ধ্রুবক। তাহলে এক্স পয়েন্ট কত? এক্স হচ্ছে ল্যামডা, ওয়াই হচ্ছে 1 + 2 ল্যামডা, আর জেড হচ্ছে 2 + 3 ল্যামডা। এই পয়েন্টটা, এন এর কোঅর্ডিনেট যে কোনো একটা পয়েন্ট, ল্যামডা, 1 + 2 ল্যামডা, 2 + 3 ল্যামডা, যে কোনো একটা পয়েন্ট। ওকে, আর এই পয়েন্টটা আবার কি আছে? এই পিএনটা, আর এল এল ড্যাশ লাইন, ধরো লাইনের উপর কি অবস্থা আছে? পারপেন্ডিকুলার। তাহলে এই লাইনটার, পিএন লাইনটার দিক অনুপাত কত হবে? পিএন সরলরেখার দিক অনুপাত, দিক অনুপাত কত হবে? λ-1, আর এটা হচ্ছে 2λ-5, 3λ-1। আর হচ্ছে পিএনটা কি হবে? অতএব পিএন পারপেন্ডিকুলার টু এল এল ড্যাশ সরলরেখা। ওকে, আর এল ড্যাশ দেওয়া আছে, এল এল ড্যাশ সরলরেখা কত, ডিআরএস কত দেওয়া আছে? 1, 2, 3। ওকে, তাহলে অতএব 1 × λ-1 +2 × 2λ-5 +3 × 3λ-1 হচ্ছে 0। ওকে, তাহলে এই ক্ষেত্রে সিম্পলিফাই করলে কত আসবে? λ-1 +4λ-10 +9λ-3 0। হচ্ছে 14, ল্যামডা হচ্ছে 14, আর ল্যামডা হচ্ছে 1। ল্যামডা 1 হলে এন এর কোঅর্ডিনেটটা কত হবে? এন কত হবে বলো? এন কোঅর্ডিনেট হয়ে যাবে 1,3,5। আর এন বিন্দুটা হচ্ছে মিডিল বিন্দু, তাই না? তাহলে কি করে নির্ণয় করবো আমি? +1/2 = 1, তাহলে আলফা ইকুয়াল হচ্ছে 1। আর এটা হচ্ছে বিটা +6/2 = 3, বিটা = 0। এটা হচ্ছে মিডিল কনসেপ্টটা ইউজ করলাম। আর হচ্ছে গামা +3/2 হচ্ছে 5, হচ্ছে গামা হচ্ছে 7। ওকে, তাহলে তাহলে এখানে পি ড্যাশ বিন্দুর প্রতিবিন্দুটা করতে হবে, পি ড্যাশ বিন্দুটা করতে হবে 1,0,7। ওকে, এটাই অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। দেখো 12-র এই কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। ধরো লেট যে আই ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন a to b f(x) dx বাই f(x) plus f
এ প্লাস বি মাইনাস এক্স, কোন প্রপার্টিটা ইউজ করবে? ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স। ওকে, কিংস প্রপার্টি। তাহলে এটা কি লিখতে পারি বলো? এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স বাই এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এ প্লাস বি মাইনাস এক্স। ওকে, তাহলে এটা কত পাবে? ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স বাই এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এফ অফ এক্স। ওকে, দুটো আই কে অ্যাড করে দিই, আই প্লাস আই ইকুয়াল টু হচ্ছে তোমার এ টু বি এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স বাই এফ অফ এক্স প্লাস এফ অফ এ প্লাস বি মাইনাস এক্স। এটা কি ওয়ান হয়ে যাবে? তাহলে এ টু বি ওয়ান ইন্টু ডিএক্স এক্স বি, এটা হচ্ছে বি মাইনাস এ। আই সমান কত? আই সমান হচ্ছে বি মাইনাস এ বাই টু। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 12 বি। এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা দেওয়া আছে 0 to 2000 pi dx by 1 plus 5 to the power sin x, এটা দেওয়া আছে। ওকে, 1000 pi, এটা কোন প্রপার্টিটা ইউজ হয় বলো? 0 to n f of x dx। যদি এফ অফ এক্সটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন হয়ে যায়, পিরিয়ডিক ফাংশন, তাহলে এটা কি লিখতে হচ্ছে যে n টাইমস 0 to a f of x dx, periodic function with period a, তাহলে এটা n টাইমস 0 to a f of x dx। ওকে, এই প্রপার্টিটাই কাজে লাগবে আমার। তাহলে এখানে দিতে হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন, পিরিয়ড হচ্ছে সাইন এক্সটা হচ্ছে পিরিয়ডিক ফাংশন উইথ পিরিয়ড 2 পাই। ওকে, তাহলে এটাকে লিখতে পারি, আচ্ছা, আই ইকুয়াল টু 1000 0 to 2 pi dx by 1 plus 5 to the power sin x. Okay, now apply the property previous one, বা 12 বি যেটা আছে সেই প্রপার্টিটা ইউজ করলেই তবে কিংস প্রপার্টি। 0 to 2 pi dx by 1 plus 5 to the power sin 0 plus 2 pi minus x, 1000 0 to 2 pi dx by 1 plus 5 to the power minus sin x। ওকে, তাহলে এটাকে লিখতে পারি 1000 0 to 2 pi 5 to the power sin x dx by 1 plus 5 to the power sin x। ওকে, দুটো i কে অ্যাড করে দাও, i প্লাস i, 1000 কমন নাও, 0 to 2 pi 1 plus 5 to the power sin x dx 1 plus 5 to the power sin x। ওকে, এটা কেটে যাবে, তাহলে পরে থাকবে কি বলো? 1000 2 pi 1 into dx 1000 x 2 pi 0। ওকে, হচ্ছে 2i ইকুয়াল টু হচ্ছে 1000 into 2 pi, i ইকুয়াল টু হচ্ছে 1000 pi। ওকে, প্রমাণিত। নেক্সট কোশ্চেন।
13 দেওয়া আছে কোশ্চেন। 13A, এক্স অক্ষ, এক্স ইকুয়াল টু √3y সরলরেখা ও এত বৃত্ত দ্বারা প্রথম পদের সীমান্ত ক্ষেত্রে চলে সমাকলন ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে 2 রেডিয়াস একটা সার্কেল ড্র করছি। ওকে, আর কি দেওয়া আছে, এক্স ইকুয়াল √3y, ওয়াই ইকুয়াল টু 1/√3, এক্স মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এটা হচ্ছে তোমার ওয়াই ইকুয়াল টু 1/√3, এক্স মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, এটা একটা হচ্ছে কমন পয়েন্ট, এটা হচ্ছে 0। আর রেডিয়াসটা এইটা হচ্ছে ধরো এ নিচ্ছি, 2,0, আর এটা তার সিমেট্রিক ফর্ম এ ড্যাশ, এটা হচ্ছে -2,0। ওকে, জাস্ট এটা কমন পয়েন্টটা ধরো, এটা হচ্ছে পি পয়েন্ট, বি পয়েন্টটা বার করতে হবে। প্রথম পদার্থ মানে এই এরিয়াটা তোমাকে বার করতে হবে। ওকে, তাহলে এদের কমন পয়েন্টটা, এই কমন পয়েন্টটা বার করতে হয় কিনা পারপেন্ডিকুলার। তাহলে দেখা যাক। তাহলে এক্স ইকুয়াল টু এত, আর দেওয়া আছে তোমার x² প্লাস y² ইকুয়াল টু 4। এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। 1 আর 2 থেকে সলভ করলে 1 আর 2 থেকে কি ইমপ্লাই করছে বলো, √3y² প্লাস y² হচ্ছে 4। তাহলে y কত পাবে, y হচ্ছে +-1। ওকে, প্লাস মাইনাস হলে এক্স কত হবে, এক্স হবে +-√3। ওকে, তাহলে এটা প্রথম পদে যেহেতু, তাহলে এটা আমি নেগেটিভ নিতে পারবো না, পজিটিভ নিতে হবে। তাহলে এই কোঅর্ডিনেটটা হচ্ছে বি ড্যাশ। তাহলে বি, এইটা হচ্ছে বি এর কোঅর্ডিনেট হচ্ছে √3,1, আর বি ড্যাশ এর কোঅর্ডিনেট হচ্ছে তোমার √3,0। ওকে, তাহলে এরিয়াটা কত হবে, তাহলে এরিয়াটা হবে 0 থেকে √3, √3 x/√3 dx প্লাস √3 থেকে 2 পর্যন্ত √4 - x² dx। ওকে, সলিউশন করলে অ্যান্সার পেয়ে যাবো কত বলো, 1/√3 x² 2 √3 0 প্লাস, এটা কত হবে বলো, x/2 √4 - x² প্লাস 4/2 সাইন ইনভার্স x/2 2 √3। এটা বসালে কত হবে, 3 √3 প্লাস, ওটা হচ্ছে তোমার 0 চলে আসবে, প্লাস 2 সাইন ইনভার্স 1 -√3/2 ইন্টু 1 প্লাস 2 ইন্টু সাইন ইনভার্স √3/2। এটা হচ্ছে √3/2 প্লাস 2 ইন্টু π/2 -√3/2 -2 π/3। মানে আলটিমেটলি এখানে কেটে যাবে, এটা কেটে গেল, তাই থাকছে তোমার π/3 এত স্কোয়ার ইউনিট। এটাই আনসার। ওকে,
চলো লাস্ট কোশ্চেনটা দেখি। ওকে, লাস্ট কোশ্চেনটা দেখে নিই একবার। কলম্বিদের সাথে নিয়মিত বক্রদ্বয় তারা আবদ্ধ হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করো। একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ওয়ান, আর হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস আর ইকুয়াল টু এক্স স্কোয়ার লেস দেন ওয়ান। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে কি দেওয়া আছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস ইকুয়াল টু ওয়ান, আর এটা দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়াই লেস দেন ওয়ান। ওকে, এই ক্ষেত্রে দেখি ফিগারটা কি হবে। এটা হচ্ছে ওয়ান রেডিয়াসের একটা সার্কেল। ওয়ান রেডিয়াসের সার্কেল হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে তোমার -1,0, আর এটা হচ্ছে A 1,0, এর ভিতরের পোর্শনটা। ওকে, এর ভিতরের পোর্শনটার কথা বলা হয়েছে। আর x+1,0, 0,1, এই পোর্শনটা, এই লাইন। ওকে, এটা হচ্ছে 2 নম্বর। এই পোর্শনের ভিতরে পোর্শনটা, এটার এরিয়া চাইছি। ওকে, তাহলে তাহলে এটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ছেদ বিন্দু হচ্ছে 1,0। ছেদ বিন্দু কত? ছেদ বিন্দু হচ্ছে তোমার 1,0 ও 0,1। ওকে, এদিকেও সলভ করলেই পাবো ছেদ বিন্দুটা। তো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, দ্যাট ইজ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার হচ্ছে ওয়ান। ওয়ান কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2x² মাইনাস 2x ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এক্স হলো 0, 1, 1, আর ওয়াই ইকুয়াল টু কত, 0 আর 1। ওকে, আর এটা হচ্ছে তার ছেদবিন্দু। ওকে, তাহলে এরিয়াটা কত হবে? এরিয়াটা কত হবে বলো? জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান পর্যন্ত যদি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। প্রথম পোর্শনটা হাফ ভূমি ইন্টু উচ্চতা, আর দ্বিতীয় দ্বিতীয় চতুর্থ পদের ক্ষেত্রফল। তাহলে এটা হচ্ছে টোটাল এরিয়াটা হবে 3 টাইমস 0 to 1 √1 - x² dx প্লাস 0 to 1 1 - x dx। ঠিক আছে, বা এটা হাফ ভূমি ইন্টু উচ্চতা। তা হচ্ছে 3 × x/2 √1 - x² প্লাস হাফ sin 1 x 1 0 প্লাস x - x² 2 1 0। ওকে, তাই এটা কত আসবে? 3 × হাফ sin 1
আর এটা তোমার আসবে হাফ। ওকে, এটা হচ্ছে তোমার 3 × ½ × π/2 প্লাস হাফ, মানে হচ্ছে 3 π/4 প্লাস হাফ, এত স্কোয়ার ইউনিট। ওকে, তাহলে এটা অ্যান্সার 3 π/4 প্লাস হাফ, এটাই অ্যান্সার। ওকে, তাহলে সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়া হলো। ওকে, আশা করি বুঝতে পেরেছো।